কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটল। ছেলেবেলার এক বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশের দিন অন্তরাটুকু শুনিয়ে যাব। তারপর কত চন্দ্রভূত অমাবস্যা চলে গেল, সেই বৈষ্ণবী আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও গো দাদা ঠাকুর, তোমায় আমি ৩ প্রহরের বিল দেখাবো, যেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এ ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর কি তুমি আমায় ৩ প্রহরের বিল দেখাবে? একটাও রয়েল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেঞ্জ দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতো চৌধুরীর গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারায় সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত না আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয় নাই কিছুই। সেই লাঠি লজেঞ্জ, সেই রয়েল গুলি আমাকে কেউ ফিরিয়ে দেবে না। মুখের মধ্যে সুগন্ধি রুমাল নিয়ে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার গায়েও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, আর বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টি নীল পদ্ম। তবু বরুণা কথা রাখিনি। এখনো তার দেহে শুধুই মাংসের গন্ধ, এখনো সে যে কোনো রানী। কেউ কথা রাখিনি। ৩৩ বছর কাটল, কেউ কথা রাখে না।